এটা হলো চন্দনপুর গ্রাম। এই গ্রামে থাকতো আশি আর তার বউ। তারা ছিল অনেক গরিব। শিবলি, ও শিবলি, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। তুমি রূপাকে দেখে রেখো। হ্যাঁ, ঠিক আছে, তুমি সাবধানে যাইও। তখন আসি এক ঘন জঙ্গলের মাছ দিয়ে যেতে থাকে। কিন্তু সেই জঙ্গলে সে দেখতে পায় এক চলন্ত পাখি। সেই পাখি দেখে সে ভয় পেয়ে যায়। তখন সেই চলন্ত পাখি বলে, তুমি কে আর কেন এই জঙ্গলে এসেছো? আমি আসি, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। ও, সাবধানে যাইও। আর জঙ্গলটা কিন্তু বেশি ভালো না। যদি কেউ কিছু বলে তাকে সঠিক উত্তর দিও, তোমার ভালো হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর এক পরীর সাথে দেখা হয়। তখন সেই পরী বলে, তুমি কে আর কোথায় থেকে এসেছো? তুমি কি কোথাও কিছু দেখেছো যা তুমি আগে কোনোদিন দেখোনি? হ্যাঁ, দেখেছি, এক চলন্ত পাখি। তুমি কি আমাকে সেইখানে নিয়ে যেতে পারবে? তুমি যদি আমাকে সেইখানে নিয়ে যাও, তোমাকে আমি একটা চাদর কেতলি দিব। আর এই কেতলির চা কোনোদিনই ফুরাবে না। তুমি এই কেতলির চা বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে। তখন আশিক সেই চলন্ত পাখির কাছে পরীকে নিয়ে যেতে থাকে। সেখানে যাওয়ার পর সেই জ্বলন্ত পাখিকে দেখে পরী অনেক খুশি হয়। আর সেই জ্বলন্ত পাখিকে বলে, তুমি এখানে কেন? আর আমি তোমাকে আমার মায়াবী শক্তি দিয়ে দেখতে পারছি না কেন? আমাকে এক রাক্ষসী বন্দি করেছে।
তুমি তোমার মায়াবী কাঠি দিয়ে আমাকে স্পর্শ করো, তাহলে আমি মুক্ত হয়ে যাব। তখন সেই পরী তার কাঠি সেই জ্বলন্ত পাখিকে স্পর্শ করে, আর পাখি মুক্ত হয়ে যায়। ধন্যবাদ মানব, উপকার করার জন্য। আর এই তোমাকে একটা জাদুর কেটলি দিলাম। এই কেটলি সেই কেটলি নয়, এই কেটলির চা কোনো দিন ফুরাবে না। তুমি এই কেটলির চা বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে, তোমার কোনো কিছুর অভাব হবে না।